এখন পুলিশকে ফোন দিচ্ছি। সিসি ভাবি, আমি চোর হতে যাবো কেন? আর আপনি পুলিশে ফোন দিবেন কি জন্য? আরে আমি আপনার দেবর মাসুদ। কেন ভাই কয় নাই আজকে আমি আপনাদের বাড়িতে আসুন? বলেছিল, কিন্তু আমার মনে নেই। আর মনে থাকলেই বাকি, আপনি হুট করে এভাবে আমার বাড়ির মধ্যে ঢুকে যাবেন? ভাবি, এটা আপনি কি করলেন? এইটা আমার ভাইয়ের বাড়ি, এই ঘরে আমি ঢুকবো না তো কেন ঢুকবো? আপনি যে দরজাটা খুলে গেছেন, ভাগ্য ভালো ঘরের মধ্যে আমি আছিলাম। আর আমি যদি না থাকতাম, এই সময় কিন্তু একটা চোর ঢুকতো না, সব চুরি করে সাবার করে নিয়ে যেত। ভেরি সরি ভাবি, আপনি মানে কিঞ্চিত ভয় পাইছেন। হ্যাঁ ভাবি, আমি যদি জানতাম যে আপনি ভয় পাবেন তাইলে কিন্তু আমি একা একা ঘরের মধ্যে ঢুকতাম না। ও ভাই, ভাই তুমি কনে গেলে? ভাই আরে ও বাড়িতে নেই, অফিসে গিয়েছে। ও কি হয়েছে তুমি জানো না? আরে বাবা, আমি কি করে জানবো? তোমার ওই চাচাতো ভাই আমাদের বাড়িতে কেন আসছে? এইটা তুমি কেমন কথা বললা? তোমাকে না গতকালকে বললাম আমার চাচাতো ভাই আসবে। তুমি যখন বলেছো তখন আমি ভুলে গেছি। এখন আমি যেটা বলবো তুমি সেটা শুনবে। তোমার চাচাতো ভাই এ বাড়িতে থাকতে পারবে না। থাকতে পারবে না মানে? কি করেছো? নোংরা জামা কাপড় পরে আমাদের বাড়িতে আসছে। ওরে দেখে আমার গা ঘিন ঘিন করে উঠছে। পান খায় কি অবস্থা। তুমি এক্ষুনি বাড়িতে আসো, এসে ওকে বের করে দিবে। আচ্ছা, এইটা কেমন কথা? বাড়ি থেকে বের করে দিব মানে? তুমি বোঝো না কেন? মাসুদ হচ্ছে আমার চাচাতো ভাই। ওকে যদি আমি বাড়ি থেকে বের করে দেই, গ্রামে গিয়ে কি বলবে? আমি তো গ্রামে মুখ দেখাতে পারবো না। ভাবি, কি হয়েছে? আপনার সমস্যাটা কি? আপনি এইভাবে চিৎকার করছেন কেন? ভাবি, সমস্যা তো একটু আছে। সে কোন বেলায় আইছি বাবা, খিদায় তো পেটের মধ্যে ইন্দুর দৌড়াদৌড়ি করতেছে। ও ভাবি, খাওয়ানোর কি আছে? দিন না, খুব ক্ষুধা লাগছে। তোমার ওই জঙ্গলি ভাইকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিবে। আমি তো তোমাকে একবার ফোনে বলেছি আমার ভাইকে এই বাড়ি থেকে বের করে দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? মাসুদের মা মানে আমার চাচি, আমার মা যখন মারা যায় তখন চাচি আমাকে কোলে পিঠে করে বড় করে। মাসুদ যেভাবে বড় হয়েছে ঠিক সেভাবে আমি বড় হয়েছি। মা, তুমি কেমন আছো? ভালো না রে বাজার। আমি জানি তুমি ভালো থাকবে না, আমার তুমি পাঠাই দিলা। আমি কি এখানে আইতে চাইছি? মা, তুমি এক কাম কর, তুমি চলে আও। কেমন লাগছে আমাদের এখানে? খুব ভালো লাগতেছে। তা সব তো মেলা সুন্দর। তুমি দিয়ে একদম সাহেবগের মতো হয়ে গেছো। সাহেবগের মতো কাপড় পরো, ওই সাহেবগের মতো কথা কইতেছ। তোর কোনো সমস্যা হচ্ছে না? না, কিসের সমস্যা হবে? আর ভাবি আমার যে আদর করে খাওয়াইছে না, তাই আর একটু খাইতে পারলে না ভালো লাগতো। ও ভাই, ভালো কথা তো। মা আইতেছে, মা আইতেছে। মার অনেকদিনই ইচ্ছা ছিল তোমারে দেখবো, তুমি ঢাসরে কোথায় থাকো, কি খাও না খাও।